প্রথমত হলো এটা আমাদের একটা রোমান্টিক সং, যেটা একটু ফাস্ট বিটের। এবং আমাদের যে কোরিওগ্রাফার ছিলেন তার প্রথম থেকেই তার ব্রিফটা ছিল আমাদের একটা কালারফুল জিনিস করতে হবে। এই কালারফুল জিনিসটা করতে গিয়ে আমাদের হয় কি, আমরা সবসময় কপি করতে পছন্দ করি, মানে কারো ইন্সপায়ার তো অবশ্যই আছে কিন্তু কপি হয়ে যায়। সো ওই জিনিসটা মাথায় রেখে আসলে কস্টিউমটা করা। ভাইয়া কি আগে পরেনি, সাবিলাকে কোনটাতে সুন্দর লাগবে, কোনটাতে তাকে নায়িকার যে ফিলটা ওইটা লাগবে, তাকে যাতে খারাপ না লাগে দেখতে, স্ক্রিনে যাতে তাকে সুন্দর প্রেজেন্টেশন থাকে, সব কিছু মিলায় আসলে এই কস্টিউমটা করা। এবং এইটার জন্য সবচেয়ে বেশি যার কথা বলবো সেটা হলো আমাদের কোরিওগ্রাফার। এবং রাফি খুবই হ্যাপি ফর এভরি কস্টিউম ব্যাকগ্রাউন্ড। এতগুলা ব্যাকগ্রাউন্ড ছিল, আমাদের সাবিলা সাকিব ভাই ছিল। সো সবকিছু মিলায় আসলে আমাদের একটু কষ্টও চাপ গেছে, বাট আমরা দিন শেষে উতরাই গেছি। ব্যক্তি শাকিব খানকে নিয়ে আসলে বলার কিছু নাই। উনি অ্যাজ এ পার্সন এত ভালো একজন মানুষ, আমার দেখা লাস্ট সুপারস্টার। একজন সুপারস্টারের যেরকম হওয়া উচিত, যেমন বিনয়ী হওয়া উচিত, যেমন সুন্দর হওয়া উচিত, যত ভালো হওয়া উচিত, মানুষকে রেসপেক্ট করা উচিত, ছোটদেরকে আদর করা উচিত, সব কিছু ওনার মধ্যে আছে। এবং আমি ওনার সাথে কাজ করে রিয়েলি অনেক হ্যাপি, এবং আমি ওনার মতো একজন মানুষের সাথে সান্নিধ্য পেয়েছি। এটা আমার জীবনের জন্য একটা অনেক বড় পাওয়া। চরিত্র এবং ডিরেক্টর কি বলছে, আসলে সে কিভাবে দেখতে চায়, এই দুইটার সমন্বয় যখন হয় তখনই আসলে জিনিসটা দুর্দান্ত হয়। কারণ আমার একার চাওয়া বা সাকিব ভাইয়ের একার চাওয়া বা ডিরেক্টরের একার চাওয়া নিয়ে হয় না, এটা পুরোটা টিম আসলে ক্যারেক্টারটা কেমন দেখছে, ক্যারেক্টারাইজেশনটা কেমন হচ্ছে, আমাদের কালার স্কিমটা কেমন হচ্ছে, আমরা আসলে কি গ্রেড করব, সবকিছু মিলায় আসলে জিনিসটা হয়। আমি বলবো আমার আগে এখন পর্যন্ত কোনো কস্টিউম ডিজাইনার মার্কেটে নেই। আমি লাস্ট পার্সন যে কস্টিউম ডিজাইনিং এইটা পেশা হিসেবে নিয়েছি, ফার্স্ট পার্সন যে পেশা হিসেবে নিয়েছি। এবং আমি খুব সুন্দর আমার পেশায় কাজ করছি। এবং আমি প্রথমেই বললাম যে আমি যেহেতু হাউসরুপ ডাউন অমিতাভ ব্রাদার প্রোডাকশন হাউস থেকে এসেছি, আমার জীবনের শুরুটাই অনেক স্মুথ ছিল। কাজ করতে আমার কোনো রকমই সমস্যা হয়নি। এবং ওনাদের এখান থেকে শেখা, কাজটা কীভাবে করতে হয়, কীভাবে প্ল্যানিং করতে হয়, কীভাবে ডিজাইন করতে হয়, সব কিছু ওখান থেকে শেখা। সো আর আমার এখন পর্যন্ত আমি মনে হয় 22 বছর ধরে অ্যাজ এ কস্টিউম ডিজাইনার হিসেবে কাজ করি। এবং আমার সত্যি কথা বলতে একটা মেয়ের জন্য যে কোনো চ্যালেঞ্জই আসলে চ্যালেঞ্জ। কারণ তার বাচ্চা থাকে, তার হাজবেন্ড থাকে, তার সংসার থাকে, সব কিছু মিলিয়ে আসলে আমাকে কাজ করতে হয়। সো যে কোনো মেয়ের জন্যই কোনো কাজই আসলে ছোট না, সব কাজই আসলে কঠিন।